আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আজকে আমার খোয়ারের জন্য আমি বাঁশ কাটতে আসছি। বাঁশ নিমু, এই যে করাত, দাও এগুলা নিয়ে আইছি। তো এই বাঁশ কাটার জন্য আমি আরেক দিন আসছিলাম, সে ওই জায়গায় আপনার 4টা বাঁশ কাটছি, কিন্তু এখন আরও 2টা বাঁশ লাগবো। আমার কাকার থেকে বাঁশ কিনছি, তো ওই বাঁশ 2টা নিতে আসছি। তো বাঁশ 2টা কাটবো, আপনারা সাথে থাকেন। আমার খোয়ারের জন্য বাঁশ কাটবো। তো আজকে আমার খোয়ারটা আরও কিছু কাজ আছে, সেই কাজটা আমি করব। ওই যে দেখতেছেন, ওই যে বাঁশঝাড়, ওই যে ওখানে বাঁশঝাড়, ওইখানে আমি যাব। এখন এই বাড়ির পিছে আসছি, দেখেন এই বাড়ির পিছে আসছি। এখান থেকে আমি ওইখানে যাব, ওই যে দেখতেছেন, ওই যে ওইখানে, ওই যে ওইখানে যাব বাঁশ কাটতে। তো সাথেই থাকেন গাইস। এই যে এটা হলো গা বাঁশঝাড়, এইখান থেকে আমি 2টা বাঁশ নিব। এর আগের বার 4টা বাঁশ নিয়েছিলাম 500 টাকা দিয়ে, এখন 2টা বাঁশ নিব। কিন্তু আমার এই 2টা বাঁশ এরকম বাঁশ খুঁজতে হইব যে এই 2টা বাঁশ আপনার নামাইতে সুবিধা হইব, এই বাঁশঝাড় থেকে নামাইতে সুবিধা, এবং বাঁশ 2টা জানি বাত্তি হয়, মানে শক্তপোক্ত হয়, সেই হিসাব করে আমার কাজ করতে হইব। এখন আমার খুঁজতে হইব যে অনেক ঝামেলা এই জায়গায়, যে খুঁজতে হইব যে আমার এরকম 2টা বাঁশ, এই যে এরকম 2টা বাঁশ, কিন্তু এই বাঁশ আবাত্তি, এই যে এই বাঁশ আবাত্তি, আবাত্তি বাঁশ, আর এগুলা বাত্তি বাঁশ। এই যে যেগুলা দেখতেছেন লাল হয়ে গেছে, পুর হয়েছে, এই বাঁশগুলা হয়েছে বাত্তি। তো এরকম আমি 2টা বাঁশ নিব এখান থেকে। তো দেখি যে 2টা বাঁশ, কোন 2টা বাঁশ নিলে সবচেয়ে ভালো হয়। একটু মোটা বা আপনার ভালো মানের বাঁশ নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই আছেন যে আমি বাঁশ নেওয়ার জন্য বাজারে এখানে আসছি, যে দাও আর করাত নেওয়া। তো আমি ফাইনালি ডিসিশন নিতেছি যে এই 2টা বাঁশ নেওয়া যায় কি না। এই যে এই 2টা বাঁশ, এই 2টা বাঁশ, এই 2টা বাঁশ নেওয়া যায় কি না। এই 2টা বাঁশ নামাইতেও মোটামুটি সুবিধা হইব, আর আপনার কাছাকাছিও আছে, একটু ভালোবাসও আছে বাড়তি। দেখা যাক, এই 2টা বাঁশ আমি নিই। এই 2টা বাঁশ মোটামুটি সুবিধা। এদিকটা যদি ওই যে এদিকে যদি টান্দা নামাই, এই যে এদিকে ফাঁকা জায়গা আছে, এদিকে যদি টান্দা নামাই তাইলে মনে করেন যে নামাইতে সুবিধা হবে। বাঁশের মালিক তো নাই, বাঁশ হলো আমার চাচার। এই বাঁশ আমার চাচার, এই চাচার বাঁশ। তো বলছে যে নিতে, তাই এসে সাহস করে নিয়ে যেতেছি। আর চাচতো ভাই থাকলে মনে করেন যে একটু দেখাই দিলে ভালো হইতো। যাক, দেখি কি হয়। বিসমিল্লাহ কই আল্লাহর নাম শুরু কইরা আমি প্রথমেই কাটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে আছেন বাঁশ কিন্তু আমি এখানে আসছি একাই। বাঁশ কাটার জন্য আমি লোক খুঁজছিলাম, কিন্তু লোক পাইতাছি না। অনেকদিন যাবত লোক খুঁজতেছি। এই বাঁশগুলো আরও 15 থেকে 20 দিন আগে আমি কিনে রাখছি, কাটতে আসার সময় পাই না, তাই কাটতে আসার সময় পাই না। এখন এই বাঁশগুলা আমি না কেটে নেই, তাহলে আমার খোয়ার তো পুরা প্রস্তুত হইতেছে না। কারণ আমার খোয়ারে আপনার 1 সেট মুরগি নিচে নামান লাগবো। এই নিচে নামানোর জন্য আমার বাঁশ লাগবো, কারণ চারি সাইডে বেড়া দিতে হবে। এই বেড়া যদি আমি না দিতে পারি, তাহলে মনে করেন যে আমার হইতেছে না, ওই মুরগিটা আমি নামাইতে পারতেছি না। তো আমার বেড়া দেওয়ার জন্য আমার এই বাঁশ সংগ্রহ করতে হবে কাটার জন্য। এখন কাটতে আসছি, দেখি আমি নামাইতে পারি কিনা। তো সাথে থাকেন। তো দেখতেছেন দাও নিয়া বাঁশ কাটতেছি, করা তো লাগে, আবার দাও লাগে। কিছুক্ষণ কোবানোর পরে আপনার করাতের প্রয়োজন হয়। এই যেরকম এই যে এখন করাতের প্রয়োজন। বাঁশ কাটার জন্য আলাদা রকম ট্রেডিং লাগে না, তবে একটু আউট নলেজ লাগে। কারণ বাজারের ভিতরে অনেকগুলা জিঙ্গল থাকে, যেটা বাঁশেরই অংশ।
ওইগুলাতে এই বাঁশগুলা ধরে বসে, তখন আপনার কাটা মুশকিল হয়ে যায়। তো দেখতে আছেন বাঁশ কাটতাছি। এই যে আলহামদুলিল্লাহ, এখন এই বাঁশটা আমি কাটছি। তো এই বাঁশটা আমি সরাসরি নামাইব, এদিক দিয়ে লয়ে যাব, দেখি ইনশাল্লাহ পারি কিনা। একটা কথা মনে রাখবেন, বাঁশ কাটার সময় যখন আপনি এইভাবে টান দিবেন, তখন উপরে বাঁশের অনেক পাতা থাকে, যে মরা পাতাগুলা যদি আপনি উপরে তাকায়া টান দেন, তাহলে ওই পাতাগুলো আপনার চোখে আসার সম্ভাবনা থাকতে পারে, তাতে আপনার চোখে ক্ষতি হতে পারে। তো সাবধানে কাটবেন। তো আমি নামানোর পরে আবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতেছেন এই বাঁশটা কাটছি, এই যে এই বাঁশটা কাটছি, এখন ওই জায়গায় বাইজা রয়েছে, ওই যে ওই গিরা, ওই যে প্যাঁচ বাইজা রয়েছে, ওই প্যাঁচটা ছুড়াই দেওয়া লাগবো। তো দেখি কি করা যায়। একটা বাঁশ নামাইছি, এই যে দেখেন এই বাঁশটা নামাইছি। এই বাঁশটা নামাইতে যায় আমি অনেক অরণ্য গেছি, দেখতেছেন আর শরীরের অবস্থা কি, অনেক অরণ্য গেছি। তো ওই যে বাঁশটা দেখতেছেন, এই যে এই বাঁশটা নামাইছি। আরেকটা বাঁশ নামাইতে হইব, আরেকটা বাঁশ নামাইলে তারপরে আপনার মনটা শান্তি হইব আর নিতে পারবো। ওই যে দেখেন ওইটা হলো পশ্চিম দিক, ওই পশ্চিম দিকে বেল ডুববা যেতেছে, আসর আজান আরও অনেক আগে দিছে। তো এই পশ্চিম দিকে বেল ডুবার আগে আমার এই বাঁশ আরেকটা নামাইতে হইব ওই জায়গা থেকে। তো সবাই সাথে থাকুন, দেখেন কত কষ্ট খামার তৈরি করা। যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনি খামার করতে আসা দরকার নেই। এটা যদি একটা বদলাদা করাইতে যান তাহলে বদলা 5 থেকে 700 টাকা নিব। এখন এই 5 থেকে 700 টাকা আপনি কোথা থেকে দিবেন? আপনি যদি 5 থেকে 700 টাকা আপনি যদি যে খরচ করেন, তাহলে বাঁশের দাম হচ্ছে 250 টাকা দুইটা, তাহলে 500 বা 700 1000 টাকা দুইটা বাঁশের দাম পড়ে যায়। আপনার খামারে বাঁশ লাগবে মিনিমাম 20টা 30টা বা 10টা 5টা, তখন আপনি এত টাকা দিয়ে খামার তৈরি করে কয় টাকার ব্যবসা করবেন? 200 300 বা 500 টাকার মোরগ বেশি। তো নিজে পরিশ্রম করতে হবে। তো চলা যাক, দেখি আরেকটা কাটমু। এখন আমি চাইতেছি যে এই বাঁশটার যে মাথাটা দেখতেছেন, একটা মাথা এরকম এদিকে হাইলে আছে, এই যে এই বাঁশটার যে মাথাটা এদিকে হাইলে আছে, এই বাঁশটার গোড়াটা যায় ওই যে এই যে গোড়া, এই যে গোড়া। এখন এই গোড়াটা নামাইতে যদি আমি পারি, এই বাঁশটা একটু বাড়তি আছে, কাটা যাইব, কাটা সহজ আছে মোটামুটি, কিন্তু গোড়াটা নামাইতে পারুম কি না দেখি। নামাইতে পারতাম, কিন্তু এই একটা বাঁশে প্যাঁচ খাওয়াই দেবো, এই বাঁশটা এদিক দিয়ে আসা করবো। তো দেখি একটা বাঁশও আমি কাটতে ফেলাইতে পারি, দেখো দেখি।